জুমাদুল উখরা এর 27 তারিখ, আর মাত্র 3 দিন পরে রজব মাস শুরু হতে যাচ্ছে। রজব মাস চলে আসা মানে রমজানের ঘ্রাণ পাওয়া। রজব মাসের পরেই শাবান, শাবানের পরেই কি রমাদান। রমাদান মাস হচ্ছে মুমিনের ইবাদতের সিজন। নফল ইবাদত করলে আল্লাহ তাআলা ফরজের সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। আর ফরজ ইবাদত করলে 70 বার বা 70টি ফরজ ইবাদতের সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। এই জন্য যারা আখিরাতে জান্নাতে সুখে শান্তিতে আরাম আয়েশে বসবাস করতে চায়, তার জান্নাতটা অনেক বেশি সুসজ্জিত হোক, সুন্দর হোক, পরিপাটি হোক, চায় সে বেশি পরিমাণে নেক আমল করে এবং তার অ্যাকাউন্টে যাতে করে সব বেশি জমা হয় সেই ফিকিরে করে। বাড়ি তো সবাই করে, ঘর তো সবাই করে, সবার ঘরে কি একরকম? অনেক নতুন নতুন মানুষ আমাদের মসজিদে নামাজ পড়তে আসে, এসে প্রথমে মসজিদের সামনে পূর্ব দিকে যে বাড়িটা আছে ওটা একটা নজর দেয়, ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, অনেক কারুকার্য হয়েছে। তো বাড়ি তো অনেকেই করবে, এরকম জান্নাতেও অনেকে যাবে, কিন্তু সবার জান্নাত একই রকম সুসজ্জিত হবে। জান্নাতে যাওয়ার প্রথম নম্বর যে চাবি সেটা হলো ঈমান। ঈমানের মাধ্যমে মানুষ জান্নাতে প্রবেশ করে। ঈমান থাকবে না, সে যত ভালো কাজই করুক জান্নাতে যাওয়া সম্ভব। এই জন্য জান্নাতে যাওয়ার প্রথম নম্বর শর্ত হলো ঈমান থাকতে হবে, ঈমান। আর ঈমানের মধ্যে শুধু আল্লাহকে বিশ্বাস করার মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলা ফেরেশতাদের উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন সকল নবী রাসূলের উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহ তাআলা যত আসমানি গ্রন্থ নাজিল করেছেন সকল আসমানি গ্রন্থের উপর বিশ্বাস রাখতে হবে এবং ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস রাখতে হবে। মৃত্যুর পরে আরো একটা জীবন আছে, আখিরাত আছে, হিসাব নিকাশ আছে, এগুলোর উপর বিশ্বাস রাখতে হবে। এই সব কিছুর উপরে কেউ যদি বিশ্বাস রাখে তাকেই কি বলা হয়? ঈমানদার বলা হয়, মুমিন বলা হয়। তাহলে এই সমূহ বস্তুর উপর ঈমান কেউ রাখলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। কিন্তু জান্নাত সুসজ্জিত হবে আমলের মাধ্যমে। আমল করলে সব হবে, এই সব অনুযায়ী তাকে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, প্রতিদান দিবেন। কোন নেক আমল করে আল্লাহ তাআলা জান্নাতে একটা গাছ সৃষ্টি করবেন, অমুক নেক আমলটা করলে জান্নাতে একটা ঘর নির্মাণ করবে, অমুক নেক আমল করলে আল্লাহ তাআলা একটা মধুর নহর তৈরি করে দিবেন, আরেকটা আমল করে আল্লাহ তাআলা দুধের নহর তৈরি করে দিবেন। এভাবে প্রিয় হাজিরিন, যে যত বেশি নেক আমল করবে তার জান্নাত তত বেশি কি হবে? সুসজ্জিত হবে। অনেকেই ঘর বানায় কিন্তু ঘরের মধ্যে তার দামি খাট নাই, আল্লাহ নাই, সোফা নাই, ড্রেসিং টেবিল নাই, আরো যাবতীয় ঘরের সৌন্দর্য বর্ধনের যে সমস্ত আসবাবপত্র আছে সেগুলো নাই। বলেন সেই ঘর কি সুন্দর দেখা যাবে? ঠিক এরকম ভাবে প্রিয় হাজিরিন, জান্নাতে যাওয়ার প্রথম নম্বর শর্ত হলো ঈমান। যদি আমাদের ঈমান থাকে, এখন আমরা যদি জান্নাতে আনন্দে সময় কাটাতে চাই, তাহলে আমাদের জান্নাত আনন্দ পাওয়ার বস্তু আমাদের আমল দ্বারা তৈরি করতে হবে। তাই যারা প্রকৃত মুমিন, আখিরাত প্রত্যাশী, মৃত্যুর পরবর্তী জীবনে সুখ শান্তিতে বসবাস করতে চায়, তাদের সামনে যখন রমাদান আসে তারা বড়ই আনন্দিত হয়, কারণ রমজান মাসে অল্প আমলে বেশি ইবাদত।
বেশি সওয়াব, অল্প আমলে বেশি সওয়াব। তাই রজব মাস আসা মানে রমজানের কিছুটা ঘ্রাণ পাওয়া। এছাড়াও রজব মাস আসলে আমাদের দেশে বিভিন্ন ধরনের বেদাতমূলক কাজ হয়, যেগুলো কোরআন হাদিসে নাই। এই বিষয়গুলো নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রথমে রজব মাসের পরিচয় আমরা জানব। রজব শব্দের অর্থ হচ্ছে সম্মান। রজব শব্দের অর্থ কি? সম্মান। আগেকার যুগেও এই রজব মাসকে অন্যভাবে তারা মূল্যায়ন করতে, সম্মান দিতেন। এই কারণে ইসলামেও আরবি 12টি মাস আছে, আরবি 12 মাসের মধ্যে রজব মাস রাখা হয়েছে এবং রজব মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত মাস বলে উল্লেখ করেছেন কালামে পাকের মধ্যে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ তাআলার কাছে এই আসমান জমিন সৃষ্টির দিন থেকেই গণনার মাস হচ্ছে 12টি। কয়টি? যেদিন থেকে আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করছেন সেদিন থেকেই এই পৃথিবীতে গণনার মাস হচ্ছে 12টা। মিনহা আরবা'তুন হুরুম। এই 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে অধিক সম্মানিত, অধিক মর্যাদাপূর্ণ। এখন প্রশ্ন আসতে পারে, 12 মাসের মধ্যে 4টি মাস অধিক মর্যাদাপূর্ণ কেন? 4টি মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম। এই 3 মাস হচ্ছে একসাথে, জিলকদ, জিলহজ, মুহররম। দ্বিতীয় নাম্বার হলো রজব। তাহলে একসাথে হলো 3টি মাস, জিলকদ, জিলহজ, মুহররম। আর শাবান মাসের আগে আরেকটি মাস, সেটা হলো রজব। এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে অন্যান্য মাসের তুলনায় অধিক সম্মানিত। কিসের কারণে সম্মানিত? কি কারণে সম্মানিত? 1 নাম্বার কারণ হলো যে এই মাস সমূহে কোন ধরনের যুদ্ধ বিগ্রহ করা সম্পূর্ণরূপে নিষেধ ছিল। এটা 1 নম্বর কারণ। দ্বিতীয় নম্বর কারণ হলো এই মাস সমূহের গুনাহের পরিণতি অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি এবং এই মাস সমূহের ইবাদতের সওয়াব অন্যান্য মাসের ইবাদতের তুলনায় বেশি। এই 2 কারণে মূলত 4টি মাস জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4 মাসকে সম্মানিত বলা হয়েছে। এই মাস সমূহকে হারাম সম্মানিত বলার আরেকটা হিকমত হলো, মূলত হজের যে সময় ইসলামের মূল ভিত্তি কয়টি? 5টি। 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দেওয়া। দ্বিতীয় নম্বর নামাজ পড়া। তৃতীয় নম্বর রোজা রাখা। তৃতীয় নম্বর যাকাত দেওয়া। চতুর্থ নম্বর রোজা রাখা। পঞ্চম নম্বর হজ করা। তাহলে ইসলামের মূল ভিত্তি কয়টি? ইসলামের 5টি রুকনের মধ্যে অন্যতম একটা রুকন হচ্ছে হজ। যাতে করে মুমিন মুসলমানরা, সারা বিশ্বের সকল মুমিন মুসলমানরা নিরাপদে
নির্বিঘ্নে যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান ফরজ সুন্দরভাবে পালন করতে পারে। এই জন্য জিলকদ, জিলহজ, মুহররম এই 3 মাসে সম্পূর্ণরূপে যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হানাহানি করা কি ছিল? হারাম ছিল, এখনো হারাম। আর রজব মাসকে সম্মানিত করার হিকমত হলো উমরা, হজ। আমরা যে উমরা করি, এই উমরা করার মুখ্যম সময় হচ্ছে রজব মাস। এই জন্য যাতে করে এই রজব মাসে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ না করে মানুষ যাতে করে নিরাপদে নির্বিঘ্নে রজব মাসে উমরা করতে পারে, এই জন্য প্রিয় হাজির এই মাসগুলোকে কি বলা হয়েছে? হারাম বলা হয়েছে, সম্মানিত বলা হয়েছে। তাছাড়া আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি জানার সেটা হলো রজব মাসে কোরআন হাদিস বর্ণিত আলাদা কোনো এই মাসকে কেন্দ্র করে ইবাদত নেই। যেরকম ভাবে শাবান মাসে কোরআন হাদিস বর্ণিত কিছু আলাদা আমল আছে অন্য মাসের তুলনায়। যেরকম ভাবে 14ই দিবাগত রাত্রি, যেটাকে আমরা কি বলি? শবে বরাত বলি। কি বলি? শবে বরাত। শাবান মাসের 14ই তারিখ দিবাগত রাত্রে যে আমরা বিভিন্ন ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, সারা রাত জাগ্রত থাকি, ইবাদতের মধ্যে লিপ্ত থাকি, এটা কিন্তু অন্য মাসে নাই। এটা কোরআন হাদিস বর্ণিত। কিন্তু রজব মাসে কোরআন হাদিস বর্ণিত আলাদা কোনো কি নাই? ইবাদত নাই। যে অমুক রাতে, শবে মেরাজের রাতে, অমুক রাতে, তমুক রাতে ইবাদত করতে হবে, এরপরের দিন রোজা রাখতে হবে, মাস ব্যাপী অমুক আমল করতে হবে, এই ধরনের কোন আমল কোরআন হাদিসে বর্ণিত নেই। তাছাড়া প্রিয় হাজিরিন, কোন রাত বা কোন দিন ফজিলতপূর্ণ হওয়ার জন্য এই দিনে বা রাতে কোন ধরনের আমল থাকতে হবে এর কোনো কি নাই প্রয়োজন, এটা জরুরি না। যেরকম হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার রাতকে বা জুমার দিনকে অন্যান্য দিনের তুলনায় আলাদা আমল করার রাত দিন বানায় না। অন্য পুরা দিন যায়, শনিবার যায়, রবিবার যায়, সোমবার যায়, মঙ্গলবার যায়, বুধবার যায়, এই 5 রাতে 6 রাতে কোন রাতে সে কোনো ইবাদত করে না। কিন্তু শুধু জুমার রাতকে আলাদা আমল করার কোনো কি আলাদা আমল করার কোনো প্রয়োজন নেই। তোমরা অন্যদিন কোনো আমল করো না, এই দিনে আইসা এই দিনে আলাদা একটা বৈশিষ্ট্য আছে, এই দিনে আমল করলে আরো বেশি সওয়াব হবে, এরকম কিছু নাই। এরকম ভাবে প্রিয় হাজির, জুমার দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা জুমার দিনকে অন্য দিনের তুলনায় এসে যে জুমার দিন আমি রোজা রাখবো, এই দিন রোজা রাখলে আলাদা সওয়াব। যেহেতু জুমার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ, জুমার দিন বাকি 6 দিনের তুলনায় একটু মর্যাদাপূর্ণ, সুতরাং আমি জুমার দিন কি রাখবো? রোজা রাখবো। তাহলে বলার উদ্দেশ্য হলো কোন রাত বা কোন দিন ফজিলতপূর্ণ হওয়ার জন্য এই দিনে বা রাতে আলাদা কোনো আমল থাকতে হবে, কোনো জরুরি। সুতরাং রজব মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। জিলকদ, জিলহজ, মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। রজব মাসে কোরআন হাদিস বর্ণিত আলাদা কোনো রোজাও নাই বা কোন রাতে আলাদা ভাবে সারা রাত জাগ্রত থেকে ইবাদত করতে হবে, কোরআন হাদিসের কোথাও নাই। তাহলে প্রশ্ন আসতে হবে, তাহলে ফজিলতপূর্ণ কিভাবে হলো? এটার উত্তর হলো কোন রাত বা কোন দিন ফজিলতপূর্ণ হওয়ার জন্য এই দিনে বা রাতে আলাদা কোনো আমল থাকতে হবে, এটা জরুরি। যেরকম ভাবে প্রিয় হাজির, জুমার দিন, জুমার রাত ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন কোন দিন বলেন? জুমা। সপ্তাহের শ্রেষ্ঠ দিন কোন দিন? সুতরাং এখন আমি জুমার দিন, প্রতি জুমার দিন রোজা রাখা শুরু করলাম, এই হিসাবে কোরআন হাদিসে নাই, করা যাবে নাকি? আমি সব সময় কিছু আমল করি, যেরকম ভাবে শনিবার রাতে তাহাজ্জুদের নামাজ পড়ি,
রবিবার রাতেও তাহাজ্জুদের নামাজ আদায় করি, এরকম ভাবে সোমবার রাতেও তাহাজ্জুদের নামাজ আদায় করি, মঙ্গলবারও করি, বুধবারও করি। সেই সিরিয়ালে এখন বৃহস্পতিবার রাত আমি কি করলাম, তাহাজ্জুদের নামাজে কোনো সমস্যা নেই। আচ্ছা প্রিয় হাজিরিন, কে প্রতি মাসের 3 দিন, চন্দ্র মাসের 3 দিন সে রোজা রাখে, 13, 14, 15 রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। কেউ যদি মাসে প্রতি চন্দ্র মাসে 13, 14, 15 এই 3 দিন রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরা মাস রোজা রাখার সব দান করেন। সুবহানাল্লাহ। 3 কেজি 10 দিয়ে গুণ দেওয়া হয়, কত হয়? 3 × 10 = 30। আর হাদিসে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন কোনো নেক আমল করে সেই নেক আমলের সব কি করা হয়? 10 গুণে বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য কোনো মানুষ মনে করেন সে প্রতি মাসে 13, 14, 15 এই 3 দিন রোজা রাখে, এই হিসেবে সে রজব মাসে, কথার কথা রজব মাসেও সে 3 দিন রোজা রাখবে, প্রতি মাসে রাখে। এখন রোজা রাখছে গিয়ে আপনার এই 3 দিনের ভিতরে শুক্রবার পড়ে গেছে, যেহেতু প্রতি মাসে কি করে সে রাখে। এখন এই 13, 14, 15 এই 3 দিনের ভিতরে 3 দিন পড়ে গেছে শুক্রবার, ধারাবাহিক ভাবে সে সব সময় রাখে, এই হিসাবে শুক্রবারে সে রোজা রাখতে পারে। কিন্তু শুক্রবার আলাদা মর্যাদাপূর্ণ, আলাদা সম্মানিত, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, এই জন্য এই শ্রেষ্ঠ দিন মনে করে সে যদি রোজা রাখা শুরু করে দেয়, এটা তো কোরআন হাদিসে নাই, আলাদা ভাবে মূল্যায়ন করে। এই জন্য বলতেছিলাম রজব মাস যে সম্মানিত মাস, 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত, এর মধ্যে তো রজব মাস। সুতরাং এই মাস সম্মানিত বিধায় তার জন্য আলাদা কোনো আমল থাকতে হবে, আলাদা ইবাদত থাকতে হবে, রোজা থাকতে হবে, রাত্রি জাগরণ থাকতে হবে, এটা জরুরি কোনো বিষয়। তাছাড়া প্রিয় হাজিরিন, আমরা অন্যান্য সময় যে আমলগুলো করি সেই আমলগুলো আমরা কি করবো? অবশ্যই করবো। আমাদের সামনে দেখবেন যখন শবে মেরাজের কথা আসবে, মেরাজের আলোচনা আসবে ইনশাআল্লাহ, মেরাজের সময় আসলে অনেকে রোজা রাখে, সারা রাত ব্যাপী জাগ্রত থেকে ইবাদত করে। সেটা যদি সে বাধ্যতামূলক মনে করে যে এই দিন করা জরুরি, এই দিন করতে হয়, কোরআনে কোথায় নেই, হাদিসে নাই, কেউ যদি এরকম মনে করে তাহলে সেটা কি হয়ে যাবে? বিদআত হয়ে যাবে। কি হয়ে যাবে? ইসলাম যা নির্ধারণ করে আমার উপর, আমি সেটার উপর আবশ্যক করে নিই, ইসলাম যেটাকে আমার জন্য ইবাদত বলে নাই, আমি যদি সেটাকে ইবাদত মনে করি তাহলে সেটা নামে কি? বিদআত। যেরকম শবে মেরাজের কি নাই কোনো রোজা, শবে মেরাজের কি নাই কোনো রোজা, এটা কে জানি বানাইছে, আল্লাহ তাআলা ভালো জানেন। শবে মেরাজে আলাদা কোনো রোজা নাই, শবে মেরাজকে উপলক্ষ করে আপনার রাত্রি বেলায় কোনো রাতে আলাদা কোনো ইবাদত নাই। সুতরাং কেউ যদি এটা কি মনে করে আলাদাভাবে সে রাত্রি জাগরণ করে, ইবাদত করে, রোজা রাখে, যেহেতু কোরআন হাদিসে নাই, বিদআত বলা হয় এমন কোন কাজ যেটা কোরআন হাদিসে বর্ণিত নাই। সে যদি এমন কোন কাজকে ইবাদত মনে করে সওয়াবের নিয়তে করে, সেটার নামে কি? বিদআত। আর প্রতি জুমার দিন একটি বিষয় খুতবার মধ্যে বলা হয়, ইয়াকুম ওয়াল বিদআ ফাইন্নাল বিদআতা তাহদি ইলাল মাসিয়া ওয়া মান ইয়াসিল্লাহা ফাকাদ দাল্লা ওয়া গাওয়া। ইয়াকুম ওয়াল বিদআ, তোমরা বিদআত থেকে বেঁচে থাকো, অর্থাৎ কোরআন হাদিসে যেগুলো সওয়াবের জন্য ইবাদতের কথা বলা হয় নাই, এমন কোন কাজ নিজের থেকে ইবাদত মনে করাকে বিদআত বলা হয়। হাদিসের মধ্যে রাসূল বলেন, ইয়াকুম ওয়াল বিদআ, তোমরা বিদআত থেকে বেঁচে থাকো, ফাইন্নাল বিদআতা তাহদি ইলাল মাসিয়া, বিদআত তোমাদেরকে ভ্রষ্টতার দিকে, গুনার দিকে নিয়ে যায়। প্রিয় হাজিরিন, বিদআতের সবচেয়ে কঠিন যে পরিণাম সেটা হলো বেদাতীদের জীবনেও তওবা নসিব হয় না। কি হয় না? কি নসিব হয় না?
বলেন একজন মানুষের জীবন অনেক গুনাহ করেছে, অন্যায় করেছে, সে যদি আল্লাহ তাআলার কাছে তওবা না করে মাফ না চায়, গুনাহ অবস্থায় যদি মারা যায়, বলেন মানুষ জাহান্নামে যাবে কিসের কারণে? কিসের কারণে যাবে? মানুষ জাহান্নামে কেন যাবে? গুনাহের কারণে। নামাজ পড়া সওয়াবের কাজ, না পড়া কিসের কাজ? গুনাহের কাজ। নামাজ না পড়লে সে জাহান্নামে যাবে। মানে কি নামাজ না পড়লে কি হয়? গুনাহ হয়। যাকাত দিলে সওয়াব হয়, যাকাত না দিলে কি হয়? রোজা রাখলে সওয়াব হয়, না রাখলে কি হয়? হজ করলে সওয়াব হয়, হজ না করলে কি হয়? তাহলে মানুষ জাহান্নামে যাবে কেন? গুনাহের কারণে। এই জন্য প্রিয় হাজিরিন, যারা বেদাতি হয় মানে নিজের মন করা ভালো লাগে, কি লাগে? ভালো লাগে। এই জন্য সে মন করা এমন কোন জিনিস আবিষ্কার করেছে, এখন মনে করে সবাই এবার মনে করে সবের কাজ মনে করে করে, অথচ কোরআন হাদিসে এই ধরনের পুরো নিয়ম, সে যে নিয়মে যে কাজটা করে কোরআন হাদিসে কোথায় বর্ণিত নাই। তাহলে কোরআন হাদিসে কোনো কিছু নাই, যা নাই এমন কোন কাজকে কেউ যদি ইবাদত মনে করে করে, তাহলে সেটার নাম কি হবে? শর্ত আছে, কি মনে করে করতে হবে? ইবাদত মনে করে করতে হবে। যদি ইবাদত মনে করে না করে তাহলে কি নাই? সমস্যা নাই। যেরকম ভাই এই যে মাইক দিয়ে আমরা কথা বলতেছি, মাইক দিয়ে কথা বলতেছে, এটা কিন্তু রাসূলের যুগে ছিল? রাসূলের যুগে ছিল না। কিন্তু আমি যে মাইক দিয়ে কথা বলতেছি, ভালো কাজ করতেছি, কিন্তু এটাকে আমি মাইক দিয়ে কথা বললে আলাদা সওয়াব হবে, এটা ইবাদত হবে, এরকম মনে করে কেউ যদি করে, সেটার নাম কি হবে? বেদাত হবে। কিন্তু আমি আমার প্রয়োজনে আমি কি করতেছি? ব্যবহার করতেছি। এটাকে ব্যবহার করার ক্ষেত্রে কোনো সওয়াবের নিয়ত করি নাই, ইবাদতের নিয়ত করি নাই, কোনো সমস্যা? এমন আমাদের জীবনে অনেক ভালো কাজ আছে, আমি আমার প্রয়োজনে ব্যবহার করি। যারা মোবাইল ব্যবহার করি, এটা আমাদের প্রয়োজনে ব্যবহার করি। এখন এটাকে যদি কেউ সওয়াবের নিয়ত মনে করে, না এটাও ইবাদত, এটাও সওয়াব, সুতরাং করতে হবে, তাহলে কি হবে? বেদাত হবে। সুতরাং আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকতে হবে, রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। রাসূলের সুন্নাতকে যখন আমরা ধরবো, আঁকড়ে ধরবো, তখন বেদাত দূর হয়ে যাবে। আর যখন আমরা রাসূলের সুন্নাতকে এড়িয়ে চলবো, তখন বেদাত আমাদেরকে ঘিরে ধরবে। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ বলেন, وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا। যেখানে হক থাকবে সেখানে কখনো বাতিল থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যার জীবনে রাসূলের সুন্নাত চলে আসবে, চলাফেরায়, কথাবার্তায়, আচার আচরণে, পোশাক পরিচ্ছদে, আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, সর্ব অঙ্গনে যখন আমরা বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করব, কখনোই আমাদের কাছে বেদাত আসতে পারে না। আর যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে এড়িয়ে চলি, খাবার সময় রাসূলের সুন্নাতের খবর নাই, কথা বলার সময় রাসূলের সুন্নাত নাই, একজনে কল দিল হঠাৎ করে বলে ফেললাম হ্যালো, সালাম নাই, কালাম নাই, কোনো কিছু নাই, অথচ রাসূলের সুন্নাত হলো আফসুস সালাম, মানুষের কাছে সালামের প্রচার প্রসার করো। এরকম ভাবে রাসূলের কথা হলো, কথা বলার আগে তুমি আগে আরেকজনকে সালাম দাও। এটা হলো রাসূলের কি? অনেকে আমরা যদি সালাম দেই, আমার কর্মচারী, আমার কাজ করে, আমার ড্রাইভার, এখন আমি যদি সালাম দেই, অথচ আমি সাধারণ একজন মালিক, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হলো আল্লাহ তাআলার উপরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক, একটা বাচ্চাকেও সালাম দিতেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বাচ্চারা, শিশুরা, তরুণরা, যুবকরা, বৃদ্ধরা, নারীরা, পুরুষরা সবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা এমনি হয় না, ভালোবাসা তৈরি করতে হয়। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা এমনি তৈরি হয়ে যায়, এমনি আসে নাকি? ভালোবাসা তৈরি করতে হয়।
আমি যখন আমার কর্মচারীদেরকে সালাম দিব, আমাকে ফোন দিছে বা আমি প্রয়োজনে ফোন দিছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শয়তান কত বড় ধোঁকাবাজ, কত বড় প্রতারক। আমি আমার কর্মচারীদেরকে ধমক দিতে লজ্জা পাই না, গালি দিতে লজ্জা পাই না, অথচ সালাম দিলে সব হয়। সালাম দিতে কি পাই? কথা বলেন ঠিক কিনা? পাই কি পাই না? ধমক দিতে লজ্জা পাই না, বা এমন কথা যে কথা বলা যায় না, আমার জবান দিয়ে মানাই না, তারপরে এমন কথাও বলে ফেলি, লজ্জা পাই না। কিন্তু যে সালাম দিলে সব হয়, মুহাব্বত তৈরি হয়, সে আমার জন্য নিবেদিত প্রাণ হয়ে যাবে। যে আমার মালিক আমাকে সালাম দিছে, এই কারণে সে মানে মালিকের জন্য নিবেদিত প্রাণ হয়ে যাবে। তখন আমরা কি দিই না? এটা হলো শয়তানের ধোঁকা। এগুলো কি নয়? লজ্জা নয়। এগুলো কি নয়? এগুলো কার ধোঁকা? শয়তানের ধোঁকা। শয়তান কোনোভাবেই চাই না আমাদের কথাবার্তায়, আচার আচরণে সব হোক, আমরা জান্নাতের দিকে চলে যাই, জান্নাতে আমাদের মর্যাদা বাড়ুক, আমাদের মাকাম বৃদ্ধি হোক। এটা শয়তান কখনোই চায় না। দেখবেন বাচ্চারা সারাদিন দুষ্টামি করে, হই হুল্লোড় করতেছে, চিল্লাফাল্লা করতেছে, কত কিছু করতেছে, যা মন চাই বলতেছে। যদি বলে এটা ছড়া বলো, হাই রে লজ্জা, ছড়া, অথচ অনেক ছড়া করে। যদি বলে এটা সূরা বলো, সূরা বলবে দূরের কথা, জীবনে মনে সে পারেনি। যদি এটা বলো হাদিস বলো, কি পারো বলো, অনেক কিছু পারে, কিন্তু লজ্জা, লজ্জা না, এটা শয়তানই বলতে দেয় না। অথচ এই বাচ্চা সারাদিন দৌড়াদৌড়ি করতেছে, হই হুল্লোড় করতেছে, চিল্লাফাল্লা করতেছে। এই জন্য প্রিয় হাজির, ভালো কাজে লজ্জা পাওয়া যাবে। সুতরাং আমরা যদি রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরি, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করি, তাহলে প্রিয় হাজির কখনোই আমাদের জীবনে বেদাত আসতে পারে না। এরকম ভাবে রাসূলের একটা সুন্নাত হলো খাবারের পরে খাবারের প্লেট থাল চেটে খাওয়া, রাসূলের সুন্নাত। অনেক অনুষ্ঠানে 500 মানুষের আয়োজন করা হয়, কিন্তু দেখা যায় 400 মানুষ খাওয়ার পরেই খাবারের কি হয়? ঘাটতি হয়, শর্ট পড়ে। কিসের কারণে জানেন? রাসূলের সুন্নাত পালন করার না করার কারণে। কারণ সে তার প্রয়োজনে যতটুকু লাগে ততটুকু নিছে, প্রয়োজনের চেয়ে বেশি নিছে, আরো দেও, আরো দেও, আরো দেও, আরো দেও। অর্ধেক খাইছে, অর্ধেক ফলাইছে, অর্ধেক খাইছে, অর্ধেক ফলাইছে, আবার খাবারের শেষে অর্ধেক পুরা থালি রেখে চলে আসছে। এইভাবে আরো 100 মানুষের খাবার কি করছে? সবাই মিলে কি করছে? অপচয়। যদি রাসূলের সুন্নাত পালন করতে যায়, আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিব, আমার যতটুকু লাগে ততটুকু নিব, এরপরে আমি খাবারের প্লেট চেটে খাওয়া সুন্নাত। সুতরাং আমার খাবার তো যদি রাসূলের ওই সুন্নাত পালন করার প্রয়োজন হয়, খাবারের প্লেট চেটে খাওয়া সুন্নাত, এই চেটে খাওয়ার সুন্নাত যদি পালন করতে হয়, তাহলে তো আমার খাবারটাও পরিমাণ মতো নিতে হবে, ফালানো তো যাবে না, রেখে তো দেওয়া যাবে না। কিন্তু আমরা কি করি? ওই রাসূলের সুন্নাতের কোনো খবর নেই, মন গড়া যা ইচ্ছা তাই করি। কত মানুষ খাবার পাইতেছেন, আমরা হাজার হাজার টাকার খাবার অপচয় করতেছি। এই জন্য প্রিয় হাজির, যেখানে হক থাকবে সেখানে বাতিল থাকতে পারে না, আর যেখানে বাতিল আসবে সেখানে হক আসতে পারে না। যেখানে আলো আছে সেখানে অন্ধকার থাকতে পারে না, যেখানে অন্ধকার আছে সেখানে আলো থাকতে পারে। যার জীবনে রাসূলের সুন্নাত চলে আসে, সে তার জীবনে কখনো বেদাত আসতে পারে না। আর যে নাকি বেদাতের মধ্যে হাবুডুবু খাবে, তার মধ্যে সুন্নাত আসতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতিরাই পথভ্রষ্ট এবং প্রত্যেক পথভ্রষ্ট ব্যক্তি জাহান্নামী। বেদাতিরা মনে করে অনেক সবের কাজ করতেছি, অনেক নেকির কাজ করতেছি, অনেক ভালো কাজ করতেছে, এই জন্য এগুলো মনে করে 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 সে বেদাতের মধ্যে হাবুডুবু খায়, বেদাতের মধ্যে লিপ্ত থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেদাতিরা হলো পথভ্রষ্ট এবং তারাই জাহান্নামে যাবে। তাই প্রিয় হাজিরিন, কোরআন হাদিসে বর্ণিত যা নাই তা করা যাবে কি নিয়তে? সওয়াবের নিয়তে। কি নিয়তে? সওয়াবের নিয়তে। কোরআন হাদিসে যা নাই এমন ভালো কাজ সওয়াবের নিয়তে করা যাবে না। এমনি স্বাভাবিক আপনি করতে পারবেন, আপনার প্রয়োজনে যে কোনো ভালো কাজ করতে পারেন, কোরআন হাদিসে নাই।
কিন্তু কোরআন হাদিসে নাই এমন কাজ সওয়াবের নিয়তে, ইবাদতের নিয়তে করলে সেটা নাম কি? যাই হোক প্রিয় হাজিরিন, রজব মাস আসতেছে আর মাত্র 3 দিন পরে। রজব মাস আসলে আমাদের কিছু করণীয় আছে, যেহেতু রজব মাসের পরে শাবান, শাবান মাসের পরে কি রমাদান। এই রমাদানের প্রস্তুতিমূলক আমাদের কিছু কাজ আছে রমজানে, রজব মাস। সেটা হলো আমলের প্রতি মনোযোগী হওয়া। আমলের প্রতি কি হওয়া? মনোযোগী। আমরা অন্য মাসে যে আমলগুলো করি, রজব মাসে সেই আমলগুলোই করবো, কিন্তু একটু মনোযোগ বাড়ায় দিব। যেরকম 5 ওয়াক্ত নামাজ, এটা আমার সবসময় ফরজ। রমজান হোক, শাওয়াল হোক, জিলকদ হোক, যে অবস্থায় হোক, সবসময় আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ পড়া কি ফরজ। সুতরাং রজব মাস থেকে আবার নতুন করে শুরু করা, যে আমি যাতে করে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে, জামাতের সাথে আদায় করতে পারি। এই যে রজব থেকেই কি করা? আমলের প্রতি মনোযোগ বাড়ায় দেওয়া, কোরআনুল কারীম তেলাওয়াত বাড়ায় দেওয়া, জিকির আজকার বাড়ায় দেওয়া। দ্বিতীয় নম্বর হলো রজব মাসে আমাদের আরেকটি আমল হলো আমরা মাঝে মাঝে রোজা রাখার চেষ্টা করব। কারণ হঠাৎ করে রমজান মাসে রোজা রাখতে একটু কষ্ট অনুভব হয়, যেহেতু 1 বছর পরে আবার রোজা। এই জন্য আমরা রজব মাসে কিছু রোজা রাখবো, শাবান মাসে আরো কিছু রোজা রাখবো। যখন আমরা রোজার সাথে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যাব, রমজান মাসে যে রোজা, এগুলো কি ফরজ। রমজান মাসের রোজা কি ফরজ। যখন আমরা নফল রোজা রাখতে রাখতে অভ্যাস হবে, তখন ফরজ রোজাগুলো যথাযথভাবে পালন করা কি হবে। এই জন্য দেখবেন ফাইনালের আগে আরো অনেক কি আছে, টেস্ট আছে। টেস্ট এই জন্য নেওয়া হয় যাতে করে সে ফাইনালের জন্য যথাযথ প্রস্তুতি নিতে পারে। তৃতীয় নম্বর যে আমল আমরা বেশি পরিমাণে করব, সেটা হলো রজব মাস শুরু হয়ে যাওয়ার সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার সাথে বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا রমাদান। এই দোয়াটা আমরা বেশি পরিমাণে যখনই দোয়া করি তখনই এই দোয়াটা করতে হবে। এর অর্থ হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান পর্যন্ত আমার হায়াতে বরকত দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, আর রমজান পর্যন্ত আমার হায়াতটাকে বাড়িয়ে দিন, পৌঁছায় দিন, যাতে করে আরেকটা রমজান পেয়ে আমি আমার আমলের অ্যাকাউন্টকে আরো কি করতে পারি, বৃদ্ধি করতে পারি, বাড়িয়ে দিতে পারি, অনেক সব আমি অর্জন করতে পারি। কারণ রমজান মাসের নফল ইবাদত করলে ফরজের সব, আর ফরজ ইবাদত করলে 70টি ফরজের সব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আলোচনার কথাগুলো বললাম, আমাদের সকলকে পালন করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। রমজান পর্যন্ত